বাংলাদেশ চীন যৌথ উদ্যোগে নির্মিত মাদারীপুরের আজমত আলী খান সেতুর সড়ক বাতিগুলো দীর্ঘদিন ধরে অচল। ফলে সন্ধ্যার পর সেতু এলাকা অন্ধকারে ঢাকা পড়ে, বাড়ছে ইভটিজিং ও ছিনতাইয়ের ঘটনা। অথচ কর্তৃপক্ষের নেই তেমন কোনো কার্যকর পদক্ষেপ। রাকিব হাসানের রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। মাদারীপুরে আড়িয়াল খাঁ নদের উপর 294 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় আজমত আলী খান সেতু। 2015 সালে উদ্বোধনের পর সেতুতে শতাধিক সৌরবাতি বসানো হয়, কিন্তু বছর না ঘুরতেই নষ্ট হয়ে যায় সড়কের বাতিগুলো। সেতুটি দিয়ে প্রতিদিন চলাচল করে 3 বিভাগের প্রায় হাজার হাজার গাড়ি। এতে বড় দুর্ঘটনার আশঙ্কায় ভুগছে এলাকাবাসী। পাশাপাশি সেতুর বাতিগুলো নষ্ট হয়, বাড়ছে ইভটিজিং ও চুরি ছিনতাই। রাতের 10টা 11টা থেকে শুরু করে একদম ভোর রাত পর্যন্ত ডাকাতি হয়। অনেক ব্যবসায়ী ভাই মোবাইল অনেকের চুরি নিয়ে গেছে। সব দূরের পোলাপান, স্থানীয় পোলাপান এর ধারে কাছেও নাই। 9টার পর আমরা কেউ আর এপার থেকে ওপার সুন্দরভাবে যাইতে পারি না। ঠিক আছে, চুরি আর ডাকাতি ঘটনা। এই লাইটগুলো না থাকার কারণে মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ দিয়ে দ্রুত সমস্যার সমাধানের কথা জানায় সড়ক ও জনপদ বিভাগ। আমরা এখন দেখতেছি খোঁজ নিয়ে যে এটা কি অবস্থা এবং কিভাবে ঠিক করা যায়। আমরা এটা কালকে আমি জানছি যেটা সমস্যা আছে বেশি, এটা আমি এখন ব্যবস্থা নিচ্ছি। ইভটিজিং সহ ভোগান্তি রোধে জেলা পুলিশকে সঙ্গে নিয়ে তৎপরতা বাড়ানোর কথা জানায় জেলা প্রশাসন। আমরা সড়ক বিভাগের সাথে কথা বলবো এবং অন্য কোনো উপায় হোক, যেভাবে হোক আমরা এই লাইটগুলো ঠিক করে দেওয়ার ব্যবস্থা করবো, কারণ এগুলো আসলে যাত্রীদের নিরাপত্তা এবং চলাচলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পথচারীদের দুর্ভোগ কমাতে দ্রুতই কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। সুলতানা মরিয়ম, নাগরিক।